Check the video editing. Let's go. Your humankind. He's in the ফিল্মোরা 14 এর অফিসিয়াল সাইটটি ভিজিট করার জন্য সার্চ করুন filmora.wondershare.com। এখানে আসার পর ফিল্মোরা 14 এর সমস্ত ফিচার সম্পর্কে জানতে পারবেন এবং আপনারা যদি চান ফ্রি ডাউনলোড করে ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখে নিতে চান যে আপনার কাজের অনুযায়ী এই সফটওয়্যারটি কিনা, এবং বর্তমানে যদি আপনারা পারচেজ করতে চান তাহলে আপ টু 30% অফ আজকের জন্য অর্থাৎ টুডে, এবং অ্যাভেলেবেল রয়েছে উইন্ডোজ ম্যাক ওএস সহ বিভিন্ন প্ল্যাটফর্মের জন্য অ্যাভেলেবেল রয়েছে। এখানটা দেখতে পাচ্ছেন স্মার্ট শর্ট ক্লিপ, স্মার্ট সিন কার্ড, এআই ভিডিও এনহ্যান্সার, এআই পোর্ট্রেট কাটআউটের মতো বিভিন্ন এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে। নতুন ফিচারের মধ্যে উল্লেখ করার মতো মাল্টি ক্যামেরা এডিটিং, প্ল্যানার ট্র্যাকিং, ম্যাগনেটিক টাইমলাইন, পাথ কার্ভ এই ধরনের ফিচারগুলো ইনক্লুড করা হয়েছে। অটো রিফ্রেম, অ্যাডভান্স কম্প্রেশন, সোশ্যাল মিডিয়া প্ল্যানার, এই ভিডিও ট্রান্সলেশন অপশনগুলো রয়েছে। এছাড়াও তাদের অসংখ্য স্টাইল এবং অ্যাসেটস গুলো রয়েছে যেগুলো আসলে কাউন্ট করে আপনি শেষ করতে পারবেন না। এবং আপনারা অনেকেই জানেন ফিল্মোরা 14 এআই ফিচারে ভরপুর হয়ে গেছে, অসংখ্য এআই ফিচার এখানে ইনক্লুড করা হয়েছে, যার ফলে আপনারা চাইলে এই ট্রায়াল ভার্সনটা ব্যবহার করে দেখেই নিতে পারেন যে এই সফটওয়্যারটা আসলে এআই ফিচারগুলো কিরকম পারফর্ম করে। আমরা এই ভিডিওটির সাহায্যে এআই অবজেক্ট রিমুভার কিভাবে ইউজ করতে হয় সেটা শিখবো, অর্থাৎ আপনি আপনার ভিডিও থেকে কোন একটা অবজেক্টকে পরিপূর্ণ রিমুভ করে দিবেন সেটা কিভাবে হবে। যেমন ধরেন এখানে যদি আমরা ছোট্ট একটা প্রিভিউ স্ক্রিনে দেখতে পাচ্ছি একটা গাড়ি যাচ্ছে, এই গাড়িটাকে কিন্তু আমাদের এইখান থেকে একেবারে রিমুভ করে দেওয়া হয়েছে। একইভাবে আমরা ট্রাই করে দেখবো বিভিন্ন ভিডিওতে যে আসলে আমাদের ভিডিও থেকে আসলে কোনো অবজেক্টকে আমরা রিমুভ করতে পারছি কিনা সেটা। তার জন্য আমরা এআই অবজেক্ট রিমুভার এই অপশনটা আমরা টুল বক্সে পেয়ে যাচ্ছি। আসলে এখানে আপনারা চলে আসবেন, এখানে সিলেক্ট করবেন, করার পর আপনার যে ভিডিওটা আছে সেই ভিডিওটা এখানে ইনপুট করে দিতে হবে। তো আমি এখান থেকে একটা ভিডিও ইনপুট করে দিব। মিলার এখানে বাইক রাইডিং এর একটা ভিডিও আছে, আমরা এটাকে সিলেক্ট করে ওপেন করে দিচ্ছি। এরপর আমাদের ভিডিওটা প্রিভিউ করার জন্য আমরা এখানে প্লে করব। এখানে ব্রাশের সাইজ আছে, এটাকে আপনি কম বেশি করে অ্যাডজাস্ট করে নিতে পারবেন, বড় ছোট করতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ব্রাশের যে সাইজটা এটা আপনি আপনার অনুযায়ী সিলেক্ট করে নেবেন। চেষ্টা করবেন খুব বেশি বড় না নেওয়ার এবং খুব বেশি ছোট না নেওয়ার। আপনার যে অবজেক্টটাকে আপনি রিমুভ করতে যাচ্ছেন সেটা অনুযায়ী যেন কভার হয় সুন্দরভাবে, সেটার জন্য আমরা এটা দিয়ে হচ্ছে এই সমগ্র অংশটাকে খুব সুন্দরভাবে সিলেক্ট করব। এটা ধীরে সুস্থে করবেন, যতটা সুন্দরভাবে আপনি এটাকে আর্ট বা ড্র করতে পারবেন, এরিয়াগুলোকে কভার করতে পারবেন নিখুঁতভাবে, তত বেশি সুন্দরভাবে কিন্তু আপনার অবজেক্টটা রিমুভ হবে। আগে আমরা একটা বর্ডার লাইন টেনে নিব, এই যে বর্ডার লাইন টেনে নিচ্ছি। এরপর আমরা ভিতরের অংশগুলোকে কভার করে দিব। অবশ্যই মাউসের লেফট বাটন চেপে ধরে রাখবেন, এখানে কিন্তু মাউসের লেফট বাটন ছেড়ে দেওয়া যাবে না। চেপে ধরে হচ্ছে পুরোটাকে সিলেক্ট করে নিবেন সুন্দর মতো করে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি রিমুভ নামে একটা বাটন রয়েছে, আমরা এখানে রিমুভ বাটনে প্রেস করব। এখানটায় পার্সেন্টেজ দেখাচ্ছে, যেটা ধীরে ধীরে রিমুভ করার জন্য কাজ করছে। এআই বেসড এটাকে রিমুভ করা হবে, দেখা যাক এআই বেসড সে কতটা নিখুঁতভাবে আমাদের এই সাবজেক্টটাকে রিমুভ করতে পারে। এখন এটাকে আমি সাবজেক্ট বলছি এই কারণে, কারণ আমাদের এই ভিডিওর মূল বিষয় হচ্ছে কি এই বাইক রাইডার। তো আমরা যখন কোনো মানে এইটাকে মেন রেখে দেখা যাচ্ছে আরেকটা বাইক সামনে দিয়ে যাচ্ছে, সেটাকে যদি আমরা রিমুভ করতাম তাহলে আমরা বলতাম অবজেক্ট। আমাদের এখানে ভিডিও কিন্তু এখনো তৈরি হয় না, যদি আমরা এটাকে প্লে করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখানে বাইক রয়ে গেছে, এটা কাজ করছে, এখানে লোডিং একটা বাটন ঘুরছে। আই থিঙ্ক কিছুটা সময় নিবে, এরপর এই জিনিসটা এখান থেকে রিমুভ হয়ে যাবে। আমরা কিছুটা সময় অপেক্ষা করি। সরাসরি উপরের দিকে দেখতে পাচ্ছেন এইখানটা কিন্তু সার্কুলেশন হচ্ছে, অর্থাৎ ঘুরছে। এটা ঘোরা মানে হচ্ছে এখনো এআই কাজ করে যাচ্ছে। আমরা এখানে যদি ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো আমাদের কেবলমাত্র 36% হয়েছে। এটা 100% হওয়ার পরে হচ্ছে আমাদের এই সাবজেক্ট বা অবজেক্ট যেটাই বলি না কেন এটা রিমুভ হয়ে যাবে। অলরাইট, সো আমাদের এখানে কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রথম অংশে কিছুটা দেখা গেল, পরবর্তীতে ধীরে ধীরে কিন্তু একেবারে গায়েব হয়ে গেছে, কিন্তু এটার যে ছায়াটা রয়ে গেছে এই ছায়াটা কিন্তু এখনো ভিজিবল রয়েছে। কিন্তু এটাকে আমরা হয়তো প্রপার মার্কস করতে পারি নাই, এটার কারণ হতে পারে। আরেকটা বিষয় হচ্ছে আমাদের চেষ্টা করতে হবে যে জায়গায় ছায়া জিনিসটা নাই সে জায়গাটা আরো নিখুঁতভাবে সে রিমুভ করতে পারে কিনা সেটা দেখার জন্য আমরা আরো একটা ভিডিও এখানে ইম্পোর্ট করব, ঠিক একই প্রসেসে। সো আমরা অনেকটা সিমিলার টাইপ ভিডিও নিয়েছি, এখান থেকে আমরা এই গাড়িটাকে সিলেক্ট করে দেখি কি হয়। আচ্ছা, এই গাড়িটার একটা ছায়া পড়েছে, আমরা এটাকেও সিলেক্ট করে দেখি এটা সহ রিমুভ করতে পারি কিনা। অলরাইট, এরপর আমরা রিমুভ বাটনে প্রেস করব এবং দেখা যাক কি হয়। আচ্ছা, এইখানে যেটা হয়েছে এই সাদা অংশটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এই কারণে সাদা অংশটাও ধীরে ধীরে রিমুভ হওয়া শুরু করবে। এইরকমটা হলে আসলে হবে না, আমাদের আসলে সিলেকশনটা আরো নিখুঁত হওয়া দরকার ছিল। তো যাই হোক, আমরা দেখি এটার রেজাল্টটা কিরকম আসে। অলরাইট, দেখা যাচ্ছে এখান থেকে গায়েব হয়ে গেছে এবং দাগগুলো সহ গায়েব হয়েছে। তো আমরা প্লে করে দেখি কি হয়। ওয়াও, ফাটাফাটি রেজাল্ট। দেখেন একটা বিষয় বলি,
ফটোশপে কিন্তু আপনি কোনো একটা অবজেক্টকে রিমুভ করা খুব সহজ কাজ। তো ভিডিও থেকে রানিং একটা ভিডিও থেকে কোনো একটা অবজেক্টকে রিমুভ করা ৪ টেখানি কথা না। এখানে এআই বেসড হয় এর অ্যালগরিদম গুলো। এই কারণে কিন্তু সম্ভব হয়েছে এত নিখুঁতভাবে এটাকে রিমুভ করা। দেখেন আমাদের মূল ভিডিওটা কি ছিল? মূল ভিডিওতে একটা গাড়ি ছিল এবং এই গাড়িটা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত ছিল। এবং আমরা যে কাজটা করেছি এখন ধরেন আমরা এখানে যদি কাট করি কতগুলো, চমৎকার একটা বিষয় দেখাই আপনাদেরকে। কিছু অংশ কাট করে দিলাম। সো এখন দেখেন এখানে গাড়িটা আছে, পরে গায়েব হয়ে গেছে, আবার আছে। ঠিক আছে? আপনি একটা ভিডিও করছেন, সেই ভিডিওতে একটা চিপসের প্যাকেট চলে আসছে। এটা আপনার পুরো ভিডিওটাকে নষ্ট করে দিচ্ছে বা সৌন্দর্যটাকে নষ্ট করে দিচ্ছে বা প্রফেশনালিজমটা নষ্ট করে দিচ্ছে। সেই সময় কিন্তু আপনি চাইলে এই টুলটা ব্যবহার করে সেই জিনিসটাকে রিমুভ করে চমৎকার একটা ভিডিওতে রূপ দিতে পারবেন। সো আই থিংক ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। তার জন্য অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অ্যাক্টিভ করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই বলে এখানে বিদায় নিব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। Like a video editing. Let's go.